হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাহি মৌপিয়ালি। সবার আগে সবাইকে জানাই হ্যাপি অ্যান্ড প্রসপেরাস নিউ ইয়ার 2026 ইন অ্যাডভান্স। আজ 25th of December। আমরা যদি দেখি খ্রিশ্চিয়ানিটির দিক থেকে জিসাসের জন্মদিন তো বটেই, তার সঙ্গে সঙ্গে আমরা যদি হিন্দুইজমের দিকেও দেখি আজ কিন্তু তুলসী পূজন। তো এইরকম একটি গুরুত্বপূর্ণ দিনে বা এইরকম একটি পুণ্যতিথি বলা যেতে পারে, প্রতিটা ভিডিওতে আমি পুণ্যতিথি কথাটাই ইউজ করি, তাই ডে বলার থেকে আমি পুণ্যতিথি কথাটাই ইউজ করছি। সেই পুণ্যতিথিতে আমি কিন্তু জানুয়ারি 2026 তোমাদের কেমন যেতে পারে, যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, এবং যারা যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না তাদের জন্য সেই বিষয়ে রিডিং নিয়ে চলে এসেছি। এবারে এই রিডিংটা তোমরা তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টর, যে সেক্টরে রেজনেট করবে, হেলথ, ওয়েলথ, ক্যারিয়ার, এডুকেশন, রিলেশনশিপ, সেই সেক্টরেই কিন্তু রেজনেট করাতে পারো। দরকার হলে জীবনের প্রতিটা সেক্টরেই রেজনেট করাতে পারো, কেউ চাইলে একটা দুটো সেক্টরও রেজনেট করাতে পারো, কেউ চাইলে আদার্স যেসব সাবসেক্টরসগুলো আছে মানে ওভারঅলও এই রিডিংটা রেজনেট করাতে পারো। তোমাদের যে সেক্টরে এই রিডিংটা ম্যাচ করবে তোমরা কিন্তু সেই সেক্টরেই এই রিডিংটা রেজনেট করাতে পারো। তাহলে চলো আমরা দেখে নিই তোমাদের জন্য জানুয়ারি 2026 এর মেইন রিডিং কি হতে পারে সেই বিষয়ে জিসাস ক্রাইস্ট, মাদার মেরি এবং তার সঙ্গে সঙ্গে মা তুলসী আমাদের কি কি মেসেজেস দিতে চান। তাহলে চলো শুরু করা যাক। এটা কিন্তু ভিডিওর থার্ড পার্ট। এর আগে ভিডিওর ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্ট অলরেডি আপলোডেড। যারা যারা সেই পার্টগুলো মিস করে গেছো তারা কিন্তু একবার দেখে নিও। ভিডিওর এই পার্টে আমরা দেখে নেব যাদের জন্ম যে কোনো মাসের 9 তারিখে, 10 তারিখে, 11 তারিখে এবং 12 তারিখে, তাদের জন্য জানুয়ারি 2026 এর মেইন রিডিং কি কি আসছে। তাহলে চলো শুরু করা যাক। যাদের জন্ম যে কোনো মাসের 9 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 9 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 1 আর নাম্বার 10। দেখো, এমনিতেই দ্য ইয়ার অফ সান 2026, তাহলে সানের নাম্বার 1, তার সঙ্গে সঙ্গে তোমাদের যে নাম্বারগুলো এসেছে সেটাও 1 and 10, বোথ হচ্ছে 1-এরই এনার্জি। তাহলে 1 নাম্বার কিন্তু তোমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে পারে গোটা বছর যাদের জন্ম যে কোনো মাসের 9 তারিখে। তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা আসছে সেটা হচ্ছে ইয়াং এর কার্ড এবং তার সঙ্গে সঙ্গে জেনারোসিটির কার্ড। দেখো, ইয়াং এর কার্ড যখনই আসে তখনই আমার বেশ ভালো লাগে। ইয়াং হচ্ছে ম্যাসকুলিন এনার্জি, ম্যাসকুলিন এনার্জি হোক বা ফেমিনিন এনার্জি হোক, দ্যাট ডাজন্ট ম্যাটার। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে ইয়াং, অর্থাৎ ঠিক একটা গোল্ডেন গ্লোব হাতে পাওয়ার মতো অবস্থা। তাহলে জানুয়ারি 2026 এ কিন্তু লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরে এবং আদার সাবসেক্টরস গুলোতে যে কাজই করো না কেন সেই কাজেই কিন্তু এত সাকসেস তোমরা পাবে, ঠিক একটা গোল্ডেন গ্লোব হাতে নেওয়ার মতো। এবারে এর সঙ্গে সঙ্গে জেনারোসিটির কার্ড এসছে, তার মানে কিন্তু নিজেদের মধ্যে জেনারোসিটি পাওয়ারটাকেও কিন্তু বাড়াতে হবে, আরো একটু জেনারেস হতে হবে, আরো একটু উদার হতে হবে। এই উদারতা ব্যাপারটা যদি জানুয়ারি 2026 এ না বাড়াও তাহলে এই গোল্ডেন গ্লোব 1 মাসের জন্য হয়তো নিজের হাতে পেলে, মানে সমস্ত সাকসেস 1 মাসের জন্য হয়তো গেইন করলে, কিন্তু আফটারওয়ার্ড সেই যে সাকসেস সেটাকে তো ধরে রাখতে হবে গোটা বছরের জন্য বা লাইফ টাইমের জন্য। সেই জন্য কিন্তু নিজেকে একটু হলেও জেনারেস হতে হবে। যদি জেনারেস না হতে পারো তাহলে কিন্তু সাকসেস ওই 1 মাসের জন্যই। চলো, এবারে যাদের জন্ম যে কোনো মাসের 10 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই।
যাদের জন্ম যে কোনো মাসের 10 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 9 আর নাম্বার 31। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে ট্রেজার আইল্যান্ডের কার্ড এবং তার সঙ্গে সঙ্গে ডিসিশনের কার্ড। তার মানে জানুয়ারি 2026-এ তোমরা তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টর বা আদার সাব সেক্টরস যে কোনো সেক্টরে যে কাজই করো কিনা, সেই কাজ করার জন্য যে ডিসিশন মেকিং এর বিষয়টা, সেই বিষয়টাকে কিন্তু একটু খেয়াল করে করতে হবে। যদি তুমি ভুলভাল জায়গায় ভুলভাল ডিসিশন নাও তাহলে কিন্তু কাজ পণ্ড হওয়ার চান্সেস আছে। আর যদি তুমি সঠিক সিদ্ধান্ত নাও তাহলে কিন্তু সেই কাজটা এতটাই ভালোভাবে কমপ্লিট হবে, তার সঙ্গে সঙ্গে তোমার এতটাই সাকসেস আসবে, ঠিক যেন ট্রেজার আইল্যান্ড বা খুশিও কা খাজানা হাতে পাওয়ার মতো। তাই ডিসিশন মেকিং বিষয়টা কিন্তু জানুয়ারি 2026-এ বড় গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। যাদের জন্ম যে কোনো মাসের 10 তারিখে তারা কিন্তু ডিসিশন মেক করার সময় একটু খেয়াল করে ডিসিশন নিও, তাহলেই দেখবে সমস্ত কাজে সাকসেস পাচ্ছ, ঠিক একেবারে খুশিও কা খাজানাও পেয়ে যাওয়ার মতোই সাকসেস তোমরা পাচ্ছ। তাহলে এটাই কিন্তু তোমাদের জন্য মেইন রিডিং জানুয়ারি 2026-এর জন্য। চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের 11 তারিখে তাদের জন্য কি রিডিং আছে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 11 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 46 আর তার সঙ্গে সঙ্গে নাম্বার 47। ওয়াও, নাম্বার যখন এভাবে অ্যাসেন্ডিং অর্ডারে আসে তখন কিন্তু এটা বলতেই হয় যে জানুয়ারি 2026-এ ওভারঅল কিন্তু তোমরা প্রতিটা বিষয়েই গ্রোথ পেতে চলেছো, সেটা লাইফে যে কোনো সেক্টরই হোক না কেন। ওভারঅল গ্রোথের তো একটা ব্যাপার রয়েছে। মানে তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা আসছে রিজেনারেশনের কার্ড এবং তার সঙ্গে সঙ্গে জয়ের কার্ড। দেখো জয়ের কার্ড নিয়ে আর কি বলবো বলো, আনন্দের কার্ড। যেখানে তোমাদের ওভারঅল গ্রোথ হবে সেখানে তো আনন্দ হবে, এটাই খুব স্বাভাবিক বিষয়। এবং তার সঙ্গে সঙ্গে রিজেনারেশনের কার্ড হতে পারে এমন কোনো বিষয় যেটা তোমরা ভেবেছিলে সেই বিষয়ে কিন্তু আর কোনো রকম ভাবে কোনো কিছু হবার চান্সেস নেই ভেবে সেই কাজটাকে করা তোমরা বন্ধ করে দিয়েছিলে, বা হতে পারে এমন কোনো কাজ যে কাজটাকে তোমরা মাঝ পথেই ছেড়ে দিয়েছিলে। সেটা লাইফের যে কোনো সেক্টরেই হতে পারে, হেলথ, ওয়েলথ, ক্যারিয়ার, এডুকেশন, রিলেশনশিপ, সেখানে কিন্তু একটা রিজেনারেশনের ব্যাপার দেখা যাচ্ছে। ডিভাইন কিন্তু বলছেন যদি তুমি রিজেনারেট করতে চাও মানে রিস্টার্ট করতে চাও তাহলে কিন্তু জানুয়ারি 2026 is the best time to do that। কারণ যারা ভেবেছো সেখানে আর কিছু বাকি নেই, সেখানে কিন্তু দেখা যাচ্ছে একটা লাভা আর একটা বরফের মধ্যে থেকে যেখানে একটা ছোট গাছ জন্মানোর কোনো রকম কোনো চান্সেসই নেই, সেখানে কিন্তু গাছের কচি পাতা জন্মাচ্ছে। তাহলে কিন্তু এমন যদি কোনো কাজ থাকে লাইফের যে কোনো সেক্টরেই হোক না কেন, যে কাজ কিন্তু তোমরা করবে ভেবেছিলে কিন্তু ভেবে মাঝখানে সেই কাজটাকে বন্ধ করে দিয়েছিলে, সেই কাজটাকে কিন্তু করার চেষ্টা করো, রিজেনারেট করো, রিস্টার্ট করো। জানুয়ারি 2026-এ যদি সেটা শুরু করো, আফটারওয়ার্ডস দেখোই না সেই কাজটাতে তোমরা কতটা সাকসেস পাও। চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের 12 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 12 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 28 আর নাম্বার 23। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে বিল্ডিং ব্লকস এর কার্ড এবং তার সঙ্গে সঙ্গে এম্পাওয়ারমেন্টের কার্ড। অর্থাৎ জানুয়ারি 2026-এ
ডিভাইন তোমাদের বলছেন তোমরা যদি কোনো স্বপ্ন দেখে থাকো কোনো কিছু করার, স্বপ্নে বুনোর কাঠ, স্বপ্ন দেখা কিন্তু ছেড়ে দিও না। যদি তুমি স্বপ্নটাই মাঝপথে দেখা ছেড়ে দাও তাহলে সেই স্বপ্নটা বাস্তবায়িত হবে কি করে? তাই জন্যেই কিন্তু ডিভাইন বলছেন স্বপ্ন দেখো এবং তারপরে সেই স্বপ্ন অনুযায়ী কাজ করার জন্য ওয়ে আউট খুঁজে বের করো, তারপর সেই রাস্তায় তুমি চলো, কাজ করো এবং তারপর কিন্তু দেখো তুমি কিভাবে সাকসেস পাও। এবারে এর সঙ্গে সঙ্গে এম্পাওয়ারমেন্টেরও কার্ড এসছে। তার মানে তুমি কিন্তু যে স্বপ্ন দেখছো সেই স্বপ্নটাকে যদি সত্যি সত্যি তুমি বাস্তবায়িত করতে পারো তাহলে কিন্তু তোমার হাতে ক্ষমতা আসতে চলেছে, এম্পাওয়ারমেন্ট আসতে চলেছে। তাই তোমাকে কিন্তু ডিভাইন বলছেন তুমি যে স্বপ্নটা দেখছো সেই স্বপ্নটা দেখা কিন্তু ছেড়ো না। সেই স্বপ্নটা কিন্তু তোমাকে একটা সময় এমন একটা জায়গায় পৌঁছে দেবে যে জায়গায় কিন্তু সবকিছুর পাওয়ার, সবকিছুর ক্ষমতা তোমার হাতেই থাকবে। তাহলে সে স্বপ্ন দেখবে না কেন, তাই নয় কি? তাহলে জানুয়ারি 2026-এ কিন্তু সেই স্বপ্ন দেখো এবং সেই রাস্তায় এগিয়ে যাওয়ার চেষ্টা করো। চলো, ভিডিওর এই পার্টে কিন্তু এটুকুই। বাকি রিডিং গুলো দেখতে হলে কিন্তু দেখতে থাকতে হবে। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, crystal healing, healing with Reiki, healing with meditation, healing with law of attraction, healing with symbolism, astrology, palmistry, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজো ব্যাগ এবং এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয় আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে, কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যে টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। এতদিন ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এটুকুই, টাটা। Thank you so much.